بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشرك الله من لا يشرك الناس. رواه البخاري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই মহান রব আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে দুনিয়াবি ঝামেলা থেকে, দুনিয়াবি ফিতনা থেকে ফারেক হয়ে আমাদেরকে মসজিদে এসে
এই জুমার সালাতে শরীক হওয়ার সুযোগ করে দিয়েছেন, তাই সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জানাই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আখরি জামানার নবী শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আরো শান্তির দ্বারা বর্ষিত হোক সাহাবায়ে কেরামদের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া কি পরিমাণ হতে পারে এই বিষয়ে গত জুমায় আলোচনা করতেছিলাম। এই জুমাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার দৃষ্টান্ত আপনাদেরকে আমি দেখাই। গত জুমায় বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যত মানুষকে সৃষ্টি করেছেন, এই দুনিয়ার ভিতরে যত পশু পাখি গাছপালা নদী নালা আসমান জমিন যা কিছু সৃষ্টি করেছেন, ফেরেশতা থেকে শুরু করে জিন জাতি থেকে শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, তার চাইতে সবচাইতে শ্রেষ্ঠতম জাতি হিসাবে স্বীকৃতি দিয়েছেন এই একমাত্র মানব জাতিকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিদেরকে শুধু শ্রেষ্ঠত্ব স্বীকৃতি দিয়েই ক্ষান্ত নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে এই দুনিয়ার ভিতর শ্রেষ্ঠত্ব দান করে তারপর আবার এই দুনিয়ার শ্রেষ্ঠ জাতিকে এই দুনিয়ার ভিতরে সবচাইতে বেশি নিয়ামত দিয়েছেন। এই দুনিয়ার জাতির জন্য, এই মানুষ জাতির জন্য এই পৃথিবীতে সূর্য একবার জায়গায় থেমে গিয়েছিল এই একমাত্র মানব জাতির জন্যই। এই মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নদী দিয়ে রাস্তা করে দিয়েছেন। এই মানব জাতির জন্যই এই দুনিয়ার ভিতরে আলো বাতাস যা কিছু আছে সব কিছু এই মানব জাতিকে দিয়েছেন। এই মানব জাতি এত নিয়ামত পাওয়ার পরেও সবচাইতে বেশি নাফরমানি করে আল্লাহর সাথে বেঈমানি করে, আল্লাহর সাথে নিমুখারামি করে এই মানুষ জাতি। এই মানুষ জাতি হলো অকৃতজ্ঞ বান্দা। তো এই মানুষ জাতি এত পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অকৃতজ্ঞ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে তার দয়া দ্বারা আকৃষ্ট করে না রাখতেন, তার দয়ায় দ্বারা যদি এই মানব জাতিকে ঘেরাও করে না রাখতেন, তাহলে সর্বপ্রথম এই মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিতেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত এত নিয়ামত পেয়েও আমরা তার কথাকে অমান্য করি, তার অবাধ্য হই, তার সাথে শিরিক করি, কুফরি করি, তার চাদর নিয়ে আমরা টানাটানি করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে ক্ষমা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক আগ্রহে বসে থাকেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে পাওয়া যায়, এই দুনিয়ার ভিতরে মানুষ যত পরিমাণে গুনাহ করুক না কেন, আল্লাহ বলেন এই দুনিয়ার এই মানব জাতিকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানালেন, তখন ফেরেশতারা বলেছিল, আল্লাহ তুমি এই জাতিকে কি জন্য বানাইবা? এই জাতি তো দুনিয়ায় গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ঝগড়া ফাসাদ সৃষ্টি করবে, এই মানব জাতি দুনিয়ার ভিতর কাটাকাটি রক্ত প্রবাহিত করবে। আল্লাহ এর চাইতে তো আমরাই ইবাদত করতে পারি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীকে বলেছিলেন, আমি যা জানি তা তোমরা জানো না। যে হাদিসটা বলছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়ার ভিতর মানব জাতিকে সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি এই দুনিয়াতে মানব জাতি গুনাহ না করত আর ক্ষমা যদি না চাইতো, তাহলে আমি এই দুনিয়াতে এমন একটা জাতি সৃষ্টি করতাম এই মানব জাতিকে ধ্বংস করে দিয়ে, যে জাতি গুনাহ করত আবার আল্লাহর কাছে ক্ষমাও চাইতো। তাহলে আমরা যারা গুনাহ করি, গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে ক্ষমা না চাই, তাহলে হলাম আমরা ধ্বংসপ্রাপ্ত। আর যদি আমরা গুনাহ না করি, শুধুমাত্র ইবাদত করি, তাহলেও আমরা ধ্বংসপ্রাপ্ত। কেননা আল্লাহ তো বলেই দিয়েছেন, এ মানব জাতি তোমরা যদি গুনাহ না করতে, তাহলে আমি আরেকটা জাতি সৃষ্টি করতাম, যেই জাতি গুনাহ করতো তারপর আমার কাছে ক্ষমা চাইতো, আমি ক্ষমা করে দিতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে বলেন, আর রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, করুণ করুণাময় অসীম দয়ালু।
এই আয়াত আমরা নামাজের ভিতর পড়ি, যেদিন থেকে আমরা বুঝমান হতে শিখেছি, নামাজে আসতে শিখেছি, সেদিন থেকেই এই আয়াত আমরা পড়তে শুরু করেছি। কিন্তু এই আয়াতের মধ্যে আমরা কি বলি তা আমরা একবারও চিন্তা করি না। এই দুনিয়ার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি সুদ খাও তবে তুমি সালাত ছেড়ে দিও না। ও দুনিয়ার মানুষ, তুমি জিনা করো তারপরও সালাত ছেড়ে দিও না। ও দুনিয়ার মানুষ, তুমি যত ধরনের নোংরা কাজের মধ্যে জড়াও তারপরেও তুমি সালাত ছেড়ে দিও না। কেননা সালাত হলো এমন একটা ইবাদত, এই সালাতের মাধ্যমেই তুমি হেদায়েত পেতে পারো, এই সালাতের মাধ্যমেই তুমি আল্লাহর দয়া পেতে পারো। আমরা মানব জাতিরা কি পরিমাণ অহংকারী, আমরা মানব জাতি, এই মানব জাতি কি পরিমাণ অহংকারী, কি পরিমাণ গাদ্দার, কি পরিমাণ বেঈমান। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা পর্যন্ত করি না, তাহলে ভাবেন আমাদের কি পরিমাণ অহংকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানব জাতি, তোমার কিসের তো অহংকার? তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে তোমাকে পাঠাইছেন এমন একটা রাস্তা দিয়ে তুমি দুনিয়াতে আগমন করেছো যেই রাস্তার নাম মুখে পর্যন্ত নেওয়া যায় না। হে দুনিয়ার মানব জাতি, তোমাকে এমন একটা নোংরা জিনিস দ্বারা তৈরি করা হয়েছে যেই জিনিসের নাম মুখে নেওয়া যায় না। যে নোংরা জিনিস মানুষের শরীর থেকে বাইর হলে গোসল ফরজ হয়ে যায়, এমন একটা নোংরা জিনিস থেকে তোমাকে শিক্ষিত করা হয়েছে, তারপরেও তোমার কত অহংকার। হে মানব জাতি, তোমাকে দুনিয়াতে ভিতর পাঠাইছি, মানব জাতি দুনিয়ার ভিতরে সামান্য একটা মশার সাথেও তুমি পারবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা কত পরিমাণ গাদ্দারি করি, আমরা কত পরিমাণ বেঈমানি করি, আল্লাহকে আমরা কত পরিমাণ অহংকারী দেখাই, আল্লাহর সাথে আমরা কত পরিমাণ বেঈমানি করি। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে বানাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত শরীর বানানোর পর এই মুখমণ্ডল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে বানাইছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুমুল আ'লা। যখন মানব জাতিকে বানাইছেন তখন আল্লাহ বলছেন, আমি কি তোমাদের প্রভু নই? সেদিন মানব জাতি বলেছিল, হ্যাঁ আল্লাহ, আমরা তোমাদের প্রভু। এই কথাই আল্লাহ সেদিনকে মানব জাতি বলেছিল, আল্লাহ আপনি হলেন আমাদের প্রভু। সেই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনের ভিতর স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, হে মানব জাতিরা, তোমাদের কিসের তো অহংকার? তোমরা তো এসেছো এমন একটা জায়গা থেকে যে জায়গায় আবার ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানব জাতি, তোমরা দুনিয়ার ভিতরে মৃত্যুবরণ করেছ, তোমরা দুনিয়ার ভিতরে এসেছো মৃত থেকে জীবিত হয়ে, তারপর তোমরা দুনিয়াতে এসেছো, আবার দুনিয়ার মায়া ত্যাগ করে আবার তোমরা মৃত অবস্থায় আল্লাহর কাছে ফিরে যাবে। তোমরা যেখান থেকে এসেছো আবার সেখানেই তোমাদের ফিরে যেতে হবে। এর নাম হচ্ছে মানব জাতি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে এটাই বুঝালেন, হে মানব জাতি, তোমাদের অহংকার করা শুবে না, অহংকার তোমার দ্বারা সম্ভব নয়। কেননা তুমি আল্লাহর সামান্য একটা মাছির সাথে পেরে উঠবে না, তুমি একটা মশার সাথে পেরে উঠবে না। তাহলে তারপরে তোমার অহংকার এখনো পর্যন্ত তোমার অহংকার শেষ হয় না। তুমি যদি আজকে মারা যাও, তোমার বিশাল দালান কোটা সব ধ্বংস হয়ে যাবে, সব কিছু পড়ে যাবে, তোমাকে 3 টুকরা সাদা কাপড় পরিয়ে মাটির ভিতর শুয়ে দেওয়া হবে। কিছুদিন পরে যাওয়ার পর তোমার অস্তিত্ব পাওয়া যাবে না, তোমার বংশের মানুষ তোমার নাম পর্যন্ত নিবে না। তারপরেও তোমার অহংকার, তারপরেও অহংকারের কারণে তুমি আল্লাহকে সিজদা করো না। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মাধ্যম খুঁজবেন একটা মানুষকে মাফ করার জন্য। যেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দেখেন এই মানব জাতি, যে মুসলমান জাতি আল্লাহকে যে স্বীকৃতি দেয় এমন একটা জাতি, এই জাতি যে আল্লাহকে স্বীকৃতি দেয় এর একমাত্র প্রমাণ হচ্ছে নামাজ আদায় করা। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে দেখেন আপনি সালাত আদায় করেন নাই, আপনাকে আল্লাহ ক্ষমা করার কোনো পথ অবলম্বন করবে না। আপনি যদি বলেন আমি মুসলমান, আপনি যেই কালেমা পড়তে পারেন এই কালেমা হিন্দু ভালো পড়তে পারে আপনার চাইতে বেশি, খ্রিস্টান কোরআন পড়তে পারে, ইবলিস শয়তানও কোরআন করতে পারে, তাহলে তারা এত কিছু করতে পারে কিন্তু তারা সালাত আদায় করে না, আল্লাহর সামনে মাথা নত করে না, বিদায় তারা আল্লাহর ক্ষমা পাবে না, তারা আল্লাহর দয়া পাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
অসংখ্য দয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য দয়ার মধ্যে এই হচ্ছে একটি দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুনিয়ার সমুদ্রের ভিতরে যদি একটা সুইকে তোমরা সমুদ্রের ভিতরে চুবাও, সমুদ্রের ভিতরে ডুবে যদি সেই সুইকে তুলো, আর সেই সুইকে তোলার পর সেই সুইয়ের আগার ভিতরে যেই পরিমাণ পানি থাকবে, সেই পরিমাণ পানির পরিমাণও যদি দুনিয়াটা আল্লাহর কাছে মূল্যায়ন করতো, যদি দুনিয়াটা মূল্যায়ন থাকতো, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারপরেও একটা কথা ছিল, কিন্তু আল্লাহর কাছে সেই পরিমাণে কোনো মূল্যায়ন নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে কি জন্য ধ্বংস করেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুনিয়াতে যতদিন, আল্লাহর নবী বলেন, এই দুনিয়াতে যতদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেওয়ার মতো কোনো লোক থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া ধ্বংস করবেন না। তাহলে ভাবেন একজন ইমানদারের কত পাওয়ার, একজন ইমানদারের কত ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। একজন ইমানদারের কারণে আজকে সারা বিশ্বের মানুষ আজকে পানি পাচ্ছে, সারা বিশ্বের মানুষ আজকে জল পাচ্ছে, সারা বিশ্বের মানুষ আজকে আবহাওয়া পাচ্ছে, সূর্যের আলো পাচ্ছে, চাঁদের আলো পাচ্ছে, শুধুমাত্র একজন ইমানদারের কারণে। যদি সেই ইমানদারটা আজকে দুনিয়া থেকে চলে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতেই মানুষদেরকে মাটিতে মিশিয়ে দিতে কোনো দ্বিধাবোধ করবে না। কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দুনিয়াকে ধ্বংস করবেন, এই দুনিয়াকে ধ্বংস করার মাধ্যম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাধ্যমটা অবলম্বন করবেন, সেই মাধ্যমটা সর্বপ্রথম হবে ইমানদারের মৃত্যুতে। এমন একটা রোগ হবে, যেই রোগের কারণে এই দুনিয়ার যত ইমানদার থাকবে সমস্ত ইমানদারগণ মৃত্যুবরণ করবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে ধ্বংস করে দেবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন, এই দুনিয়ার ভিতরে আসমান জমিন যা কিছু আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। তাহলে আপনি ভাবেন এই কথা কি জন্য আল্লাহ বললেন? দুনিয়ার সব কিছুতেই আল্লাহ মানুষকে এইভাবেই সতর্ক করলেন, হে দুনিয়ার মানুষ, তুমি যে আসমানের নিচে থেকে অহংকার করো, যেই আসমানের নিচে থেকে খারাপ কাজ করো, এবং কি যেই জমিনের উপর থেকে তুমি যে খারাপ কাজ করো, সেই আসমান জমিন সব কিছুর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে তুমি একবার আল্লাহকে ভয় করো। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের অন্তরে যা আছে তোমরা প্রকাশ করো বা গোপন করো, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন। আপনি যদি অন্তরে কোনো খারাপ কাজ করার নিয়ত করেন, কোনো মানুষকে যদি অসন্তুষ্ট করার, কোনো মানুষের ক্ষতি করার যদি নিয়ত করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারও হিসাব নেবেন। আর যদি কোনো ভালো কাজ করার নিয়ত করেন, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দেখবেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই সমস্ত কিছু দেখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন, আর যাকে ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে সালাত। এই সালাত যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনি আল্লাহর সবচাইতে দূরে সরে গেলেন, আল্লাহর থেকে অনেক দূরে সরে গেলেন। সম্মানিত উপস্থিতি, একদিন অটো দিয়ে চলার সময়, গাড়ি দিয়ে চলার সময় এক লোকের মুখে শুনছিলাম, সে বলছিল, এই দুনিয়াতে এত মুসলমান আছে, তারপরও এই দুনিয়ার মুসলমানগুলো কী জন্য এত নির্যাতিত, এত নিপীড়িত? মানুষ না বলে আল্লাহর কাছে যা চাই তাই পাওয়া যায়? তাহলে কী জন্য আজকে এই দুনিয়ার মানুষগুলো নির্যাতিত হচ্ছে? মুসলমান, হিন্দুর কাছে মুসলমান নির্যাতিত, মুশরিকের কাছে মুসলমান নির্যাতিত, ইহুদিদের কাছে মুসলমান নির্যাতিত, সবার কাছে মুসলমান লাঞ্ছিত। তাহলে কী জন্য? আল্লাহর তো তারা ইবাদত করে, আল্লাহকে তো তারা স্বীকৃতি দিয়েছে, তাহলে কী জন্য তারা এত নির্যাতিত, এত নিপীড়িত? আল্লাহ কি তাদেরকে গজব দিয়ে ধ্বংস করতে পারে না? সেদিন আমি বলেছিলাম, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, আপনি এই কথা স্বীকার করেন কিন্তু আপনি মানেন না, আপনি মুখে স্বীকার করেন কিন্তু আপনি মানেন না, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করে না। যেমন করে যদি আজকে এখানে যদি কারেন্টের লাইন কেটে দেওয়া হয়, আর যদি সেই ব্রিজের নিচে বাতি জ্বালানো হয়, তাহলে এখানে লাইন কাটার কারণে সেই বাতি কখনো জ্বলবে না। তেমনিভাবে আজকে আপনি আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দিয়ে, আপনি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়ে, আল্লাহর সম্পর্ক কেটে দিয়ে আল্লাহর কাছে আপনি সাহায্য চাচ্ছেন, এটা কত বড় বোকামি, আপনি একটু চিন্তা করেন। সেদিন আমি বলেছিলাম, যতদিন পর্যন্ত এই মানুষ আল্লাহ
আল্লাহর সাথে সুসম্পর্ক করতে পারবে না, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি পাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য এই দুনিয়াতে আসবে না। এই মুসলমান এমন একটা জাতি, যেই মুসলমান জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলেছিল, ও মেঘ, উমুকের জমিনে পানির প্রয়োজন, ও মেঘ, উমুকের জমিনে পানির প্রয়োজন, তুমি সেই জমিতে পানি দাও। আশেপাশে শত শত জমি ছিল, শুধুমাত্র একটি জমিতে বৃষ্টির পানি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফসলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দিলেন। তাহলে এই মুসলমান জাতিকে কি জন্য আজকে মুসলমান জাতি এত পরিমাণ খণ্ডন করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেন না? আপনি একটু চিন্তা করেন। আমরা এমন একজন মুসলমান জাতি, যেই মুসলমান জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেই মুসলমান জাতি মরুভূমি দিয়ে হাঁটার সময় যেই মুসলমান বলেছিল, আল্লাহ আমি এমন একজন গরিব সাহাবী, আল্লাহ আমার একটি পোশাক ছাড়া অন্য কোনো পোশাক নাই, আল্লাহ তুমি আসমানটাকে কালো মেঘে ডেকে দিয়েছ, এখন বৃষ্টি পড়বে, যদি আল্লাহ এই বৃষ্টি আমার শরীরে পড়ে আমার পোশাক ভিজে যাবে, আমার দ্বিতীয়বার পোশাক পরিধান করার মতো আমার সামর্থ্য নেই, ওগো আল্লাহ তুমি যদি আজকে বৃষ্টি দাও আর বৃষ্টি যদি আমার পোশাকগুলো ভিজে যায় তাহলে আমি সাআত কষ্ট পাবো। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আসমান থেকে বৃষ্টি ঠিকই দিয়েছিলেন, কিন্তু সেই সাহাবীর পাঞ্জাবি পর্যন্ত ভিজে নাই, একটা পশম পর্যন্ত ভিজে নাই। তাহলে আজকে মুসলমান কি জন্য এত পরিমাণ বন্ধন করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেন না? সম্মানিত উপস্থিতি, আল্লাহর সাহায্য যদি আপনি চান তাহলে আপনাকে সর্বপ্রথম আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, আমানার রাসূল, আমরা মানুষেরা, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমার রাসূলকে রাসূল বলে স্বীকৃতি দাও। বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যা অবতীর্ণ করেছেন, যা নাজিল করেছেন, তারও তোমরা স্বীকৃতি দাও, তারও তোমরা স্বীকারোক্তি দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি স্বীকৃতি দিতে পারো, কুল্লুন আমানা, আমরা ঈমান আনয়ন করলাম, বিল্লাহি আল্লাহর উপর, ওয়াল মালাইকাতি ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি কিতাবের উপর, ওয়া রাসূলিহি এবং তার যত দুনিয়ার ভিতর রাসূল অবতীর্ণ হয়েছে সমস্ত রাসূলের উপর, এই স্বীকৃতি যদি তোমরা দিতে পারো, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, এবং বলতে হবে এই দুনিয়ার ভিতরে যত রাসূল এসেছে, যত নবী এসেছে, সমস্ত নবী রাসূলকে আমরা তাদের ভিতরে কোনো পার্থক্য করি না, সমস্ত রাসূলই হলেন আল্লাহর দেওয়া রাসূল, অতএব আমরা কোনো নবীকে গালি দেই না। তাহলে আল্লাহ বলেন, ওয়াকালু সামি'না ওয়া আতা'না, এবং তোমাদের বলতে হবে আমরা যা শুনলাম সা মেনে নিলাম, গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, এবং আল্লাহ আমরা তোমার কাছে ক্ষমা চাই, হে রব আমি তোমাদের কাছে প্রত্যাবর্তন করব। এই কথা যদি আপনি স্বীকৃতি দিতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষেরা, এই আয়াতটা যে আপনাদেরকে আমি শোনালাম, এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম বলছেন, আমানার রাসূল, এই দুনিয়ার ঈমানদারেরা তোমাদের বলতে হবে, আমানার রাসূল, আমরা ঈমান আনয়ন করলাম। কোনো মানুষ যদি রাসূলের প্রতি ঈমান আনয়ন করে, তাহলে রাসূলের কোনো বিধানকে কোনো মানুষ এই উম্মতে মুহাম্মদী কোনো দিন অস্বীকার করতে পারে না। আজকে আপনি আপনার নিজের সুবিধা মতো আজকে দিনকে বানিয়ে নিলেন। আজকে যদি আপনার মনের বিরুদ্ধে রাসূলের কোনো হাদিস যায়, তাহলে আপনি রাসূলের হাদিসকে অস্বীকার করতে বিন্দু মাত্র কোনো দ্বিধাবোধ করেন না। তাহলে আপনি কি রাসূলের উপর ঈমান এনেছেন? আপনি কি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছেন? এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যতদিন পর্যন্ত আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে পারবে, যতদিন আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করতে পারবে, যতদিন পর্যন্ত কিতাবের প্রতি ঈমান আনয়ন করতে পারবে, ততদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে পারবে, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কীভাবে ক্ষমা চাইবে? আল্লাহর কাছে এভাবে ক্ষমা চাইতে হবে। কুরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা চাওয়ার সব মাধ্যম বলে দিলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনের কথা বললেন, ফেরেশতাদের কথা কি জন্য বললেন? কুরআনের ভিতরে নিয়ম বলে দেওয়া হলো, কুরআনের ভিতরে নিয়ম দিয়ে দেওয়া হলো যে কুরআনের ভিতরে আল্লাহর কাছে তুমি কি বলে ক্ষমা চাইবে, আর
রাসূলকে আদর্শ হিসেবে দেওয়া হলো, রাসূলকে প্র্যাকটিক্যালি দেখানো হলো, রাসূল যেভাবে দেখিয়েছেন সেভাবে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আর ফেরেশতাদেরকে ঈমান আনতে হবে। ফেরেশতারা তুমি যা করতেছো সব কিছু লিখতে পারে, সব কিছু লিখেন। আমরা যেমন করে দুনিয়ার মানুষদেরকে সালাম দেই আসসালামু আলাইকুম, কিন্তু কোনো একক ব্যক্তিকে যদি কোনো মানুষ সালাম দেয় তাহলে হবে আসসালামু আলাইকা। কিন্তু এখানে আমরা আসসালামু আলাইকুম একজন মানুষকে বলি, এখানে একজন মানুষকে আমরা সালাম দেই না, এখানে আমরা তিনজন ব্যক্তিকে সালাম দেই। এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে। কি জন্য? দেখো, দুজন ফেরেশতা থাকে, আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা থাকে। এই দুইজন ফেরেশতা আমাদের ভালো মন্দের কাজের হিসাব লেখেন। আমরা যখন সালাম দেই তখন এই দুইজন ফেরেশতা সহ সালাম দেই। এই জন্য দুনিয়ার মানুষেরা যখন সালাম দেই তখন বলে আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা যখন তাসাহুদের মধ্যে পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যখন আমরা তাসাহুদের ভিতরে আসসালামু আলাইকা বলি আর এমনিতে মানুষকে সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকুম বলি, আসসালামু আলাইকা যখন আমরা বলি তখন আল্লাহর নবীকে স্বয়ং সালাম দেই, শুধুমাত্র একজনকে সালাম দেই। আর যখন দুনিয়ার মানুষদেরকে যখন আমরা সালাম দেই তখন তিনজনকে সালাম দেই। এই কারণে আমরা আসসালামু আলাইকুম বলি। সম্মানিত উপস্থিতি, আপনি যদি আল্লাহর উপর ঈমান আনতে পারেন, আপনি যদি রাসূলের প্রতি ঈমান আনতে পারেন, আপনি যদি ফেরেশতাদের ভিতরে ঈমান আনতে পারেন, তাহলে আপনি হয়তোবা কোনো দিন আল্লাহর ক্ষমা পেয়ে যেতে পারেন, হয়তোবা কোনো দিন আল্লাহর দয়া পেয়ে যেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা বলেন, আমি তো বলতেছিলাম আল্লাহর দয়া কাকে বলে শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যেই দায়িত্ব গ্রহণ করতে পারবে না, তোমাদের জন্য যেই বস্তু কঠিন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপিয়ে দেয় না। তাহলে যেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কঠিন মনে করেন, সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার উপর তা চাপিয়ে দেয় না। তারপরও আপনি সালাত আদায় করেন না, আল্লাহ আপনার উপর আর কত দয়া করবে একটু ভাবুন। আপনি যদি সফরে থাকেন তাহলে সেই অবস্থায় দুপুরের 4 রাকাত সালাত এখানে আপনি কসর করে 2 রাকাত পড়তে পারেন, আল্লাহ আপনার উপর দয়া করেছে। আপনি যখন সফর অবস্থায় সিয়াম থাকবেন তখন আপনি সিয়াম ভাঙতে পারেন, আল্লাহ আপনার উপর দয়া করেছে। এত দয়া আল্লাহ আপনার উপর করলেন, আর আল্লাহকে আপনি বুইরা আঙ্গুল দেখালেন, আল্লাহকে আপনি অহংকার দেখালেন। আল্লাহর সামনে আপনার মাথা ঝুঁকাতে বড় বেদনা, বড় খারাপ লাগে। অতএব আপনাকে সাবধান হতে হবে, আল্লাহর গজব আপনাকে অতি শীঘ্রই ধরবে। অতএব আল্লাহর কাছে যদি আপনি মাথা নত করতে পারেন তাহলে হয়তো আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আপনার মাথা আজকে নত হয় মানুষের কাছে, আজকে আপনার মাথা নত হয় নেতার কাছে, আজকে আপনার মাথা নত হয় নেত্রীর কাছে, আজকে আপনার মাথা নত হয় মানুষের কাছে, টাকার কাছে, কিন্তু আল্লাহর সামনে আল্লাহর মাথা নত হয় না। অনেকের মুখে এরকম কথা আমি শুনি, যেই মানুষগুলা বলে আমরা আল্লাহকে ডরাই না, তাহলে মানুষকে কি জন্য ভয় পাবো? তাহলে ভাবেন তার কি পরিমাণ অহংকার। যদি আল্লাহর দয়া না থাকতো আর দুনিয়ার ভিতরে যদি ইমানদার না থাকতো তাহলে কবেই যে আল্লাহ আপনাকে ধ্বংস করে দিত, আপনার একটু ভাবা উচিত। যেই জাতি ঝগড়া ফাসাদের ভিতরে জড়াবে সেই জাতিকে আল্লাহ ধ্বংস করবেন। ইয়াজুজ মাজুজের কথা শুনেছেন, এই ইয়াজুজ মাজুজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা জাতি হিসাবে বানালেন যেই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন জান্নাত দিবেন না। এই জাতিটা দুনিয়াতে আসবে ঝগড়া ফাসাদ করার জন্যেই, আর এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে ধ্বংস করে দিবেন, এই জাতিকে মাটির সাথে মিশিয়ে দিবেন, এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করবেন। আর এই মুসলমান জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণ উঁচুতে তুলবেন যে এই মুসলমান জাতিকে সেদিন পাথর ডাক দিয়ে বলবে, হে মুসলিম, এই পাথরের নিচে একজন কাফের লুকিয়ে আছে, তুমি তাকে ধরে হত্যা করো। এই গাছ ডাক দিয়ে মানুষকে বলবে। তাহলে এই মুসলমান জাতি, আপনি মুসলমান হয়ে আপনি হিন্দুর সাথে চলেন, আপনি মুসলমান হয়ে আপনার সাদৃশ্য খ্রিস্টানের সাথে, আপনি মুসলমান হয়ে আপনার সাদৃশ্য ইহুদির সাথে, আপনি মুসলমান হয়ে আপনার সম্পর্ক সুদের সাথে, আপনি মুসলমান হয়ে আপনার সম্পর্ক বেঈমানের সাথে, আপনি মুসলমান হয়ে আল্লাহর সাথে গাদ্দারি করেন, আপনি মুসলমান হয়ে আপনি গীবতের মধ্যে লিপ্ত হন, আপনি মুসলমান হয়ে আপনি অন্যের
অন্যের দোষকে প্রকাশ করেন, আপনি মুসলমান হয় অন্যের দোষকে খুঁচিয়ে খুঁচিয়ে বাহির করে ধ্বংস করে দেন, একজন মানুষকে আপনি অপমান করেন, একজন মানুষকে আপনি লাঞ্ছনা করেন, একজন মানুষকে অপমান অপদস্থ করেন, একজন ভালো মানুষকে আপনি ধ্বংসের পথে ছেড়ে দেন। যে জায়গায় আল্লাহর নবী বলছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যেই ব্যক্তি মানুষের উপর দয়া করে না সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে বসা ছিলেন। এমন অবস্থায় একজন সাহাবী ঢুকলো, একজন বৃদ্ধ লোক ঢুকলো, তার দাড়িগুলো সাদা, তার দাড়িগুলো পাকনা, তার দাড়ি দিয়ে পানি পড়ছে। আর ওই সাহাবীটা এতটাই সাদা সিধা ছিল, সেই সাহাবীটা কি করলেন, জুতা দুটা তার বগলের নিচে নিলেন, বগলের নিচে নিয়ে সে মসজিদে ঢুকলো। আর এই অবস্থায় আল্লাহর নবী বলছেন, ও সাহাবীরা, তোমরা কি জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও? তোমরা কি জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও? সাহাবীরা বললেন, আল্লাহর নবী, এই দুনিয়াতে থাকা অবস্থায় যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে পারি তাহলে আমরা তো অবশ্যই সৌভাগ্যবান। ও আল্লাহর নবী, আপনি এই ব্যক্তিকে দেখান। তখন আল্লাহর নবী বললেন, ওই যে দেখো বৃদ্ধ লোকটা মসজিদে ঢুকতেছে, সেই লোকটাই হলো এই জান্নাতি ব্যক্তি। আল্লাহর নবী পর পর 3 দিন সেই লোকটাকে জান্নাতি বললেন। আল্লাহর নবী পর পর 3 দিন সেই লোকটাকে জান্নাতি বললেন। সেই লোকটাকে জান্নাতি বলার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে এই লোকটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর পর 3 দিন জান্নাতি বললেন, এর কারণ কি? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছু করতে শুরু করলেন। তার পিছু করতে শুরু করে গিয়ে বলছেন, ও ভাই, আজকে আমি তোমার ঘরের মেহমান হতে চাই। তখন সেই সাহাবী বলছেন, ঠিক আছে, আপনি মেহমান হবেন, হন, তাতে তো আমার কোনো সমস্যা নাই, আমি মেহমানদারি করব। কিন্তু উমরের মেহমান হওয়ার উদ্দেশ্য ছিল না। উমরের উদ্দেশ্য ছিল এই লোকটা কি এমন গোপন আমল করে যেই আমলের কারণে এই লোকটাকে আল্লাহর নবী পর পর 3 দিন জান্নাতি বললেন। তখন ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির মেহমান হলেন। মেহমান হওয়ার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে ঘুমালেন, ওই সাহাবীও ঘুমালো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, হয়তো বা রাতের আধারে এই সাহাবী কোনো বড় ধরনের কোনো আমল করে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে, আল্লাহর নবী এই ব্যক্তিকে জান্নাতি বলেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার তাকিয়ে দেখে এই লোকটা কি এমন গোপন আমল করে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর পর 3 রাত দেখলেন। 3 রাত দেখার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন আর বলছেন, ও ভাই, আজকে আমি চলে যেতে চাই। তখন সেই সাহাবী বলছেন, কেন উমর, তুমি কি আমার উপর নারাজ? ও উমর, তুমি কি আমার উপর বিরক্তিকর? ও উমর, আমি কি তোমার মেহমানদারির মধ্যে কোনো ত্রুটি রেখেছি কিনা? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না ভাই, তোমার মেহমানদারির মধ্যে কোনো ত্রুটি ছিল না, কিন্তু ভাই, আমি তোমার জন্য যেই কারণে এসেছিলাম, আমি এই জন্য মনটা খারাপ, আমি সেই কারণটা আমি দেখতে পারি নাই। তখন হযরত এই সাহাবী বলছেন, উমর, কি এমন জানতে চেয়েছিলে যেই কারণে তুমি আমার মেহমান হলে পর পর 3 দিন? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনি যখন মসজিদে গেলেন তখন আল্লাহর নবী আপনাকে পর পর 3 দিন জান্নাতি বলেছেন। আপনি কি এমন গোপন আমল করেন যে আমলের কথা আমি উমর জানি না, যে আমলের কথা অন্যান্য সাহাবীরা জানে না? আপনি কি এমন গোপন আমল করেন? তখন সেই সাহাবী বলছিল, ও উমর, আমার কোনো আমল নাই, আমার কোনো এক্সট্রা কোনো আমল নাই, আমার কোনো গোপন আমল নাই, আমার কোনো গোপন বড় ধরনের আমল নাই, যেই কারণে আল্লাহর নবী আমাকে জান্নাতি বলবেন। কিন্তু আমি একটা কাজ করি, হয়তোবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে আমাকে জান্নাতি বলেছেন। ওই লোকটা বললেন, হে উমর, শুনো, আমি যে আমলটা করি সেই আমলটা হচ্ছে, আমি যখন রাত্রের আধারে ঘুমাতে যাই, রাত্রের আধারে যখন আমি ঘুমাতে যাই, আমার দিনে যদি কোনো মানুষ আঘাত দেয়, দিনে যদি কোনো মানুষ আমাকে লাঞ্ছনা করে, দিনে যদি কোনো মানুষ আমাকে অপমান অপদস্থ করে, তাহলে আমি রাত্রেবেলা যখন ঘুমাই তখন দুনিয়ার সমস্ত মানুষকে আমি মাফ করে দেই। মাফ করে দিয়ে আমি একদম মনটাকে ফ্রেশ করে নিয়ে ঘুমাই। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও ভাই, এই কারণেই তোমাকে আল্লাহর নবী পর পর 3 দিন জান্নাতি বললেন। কিন্তু আজকে আমার আপনার সমাজে একজনের দোষ যদি একটু ধরা হয় তাহলে তার দোষ আরও বানিয়ে বলা হয়, এই হলো আমরা মুসলমান জাতি। আপনি বলেন, এই মুসলমান জাতিকে
কাফেরের যন্ত্রণা, এই মুসলমান জাতিকে রাষ্ট্রের যন্ত্রণা, এই মুসলমান জাতিকে দিনে মানুষের যন্ত্রণা, এই মুসলমান জাতিকে মানুষের বন্তর, মানুষের ধ্বংস, মানুষের অপমান, মানুষের অপদস্থ কি জন্য চাপিয়ে দিবেন না? এই জন্যই চাপিয়ে দিবেন। আপনার ভরসা আজকে আল্লাহর উপরে নাই, আজকে ভরসা আপনার টাকার উপরে, আজকের ভরসা আল্লাহর উপরে আপনার নাই, আজকে আপনার ভরসা নেতার উপরে, আজকে আপনার ভরসা নেত্রীর উপরে। কি জন্য? আপনার তো লজ্জা হওয়া উচিত। যেই মানুষ আজকে সালাত আদায় করে, যেই মুসলমান সালাত আদায় করে আল্লাহর কাছে সরাসরি চাওয়ার পর নগদ ফল পেয়েছেন, আর সেই জাতি আজকে সালাতকে বিমুখ হয়ে গেছে, সেই জাতি আজকে সালাত থেকে এতটাই গাফেল, যেই জাতি আজকে আর সালাত না পড়েই আর বলে আল্লাহ আমার সাথে এরকম কি জন্য করে, আল্লাহ আমাকে কি জন্য এত আপদ দেয়, কি জন্য এত বিপদ দেয়। আপনার তো লজ্জা হওয়া উচিত যে আল্লাহর এত এত নিয়ামত খাচ্ছেন আপনি যে আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ করছেন, সেই আল্লাহকে দিনে 5 বার সাজদা করার মতো ক্ষমতা আপনার নাই। সেই আল্লাহর সাথে আপনি অহংকার দেখাচ্ছেন। আজকে যদি আপনাকে কেউ 10 টাকা দেয়, তাহলে কালকে যদি কোনো কাজ দেয়, তাহলে আপনি দ্বিতীয়বার কোনো কথা বলেন না, ওই ব্যক্তির কাজ আপনি করে দেন। যে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে, যে আল্লাহ আপনাকে সবল রেখেছে, যে আল্লাহ আপনাকে অসংখ্য অজস্র নিয়ামত দিল, সেই আল্লাহকে সাজদা করলে আপনার দিলে বাজে। আপনি আল্লাহকে ব্যস্ততা দেখাচ্ছেন, আল্লাহর সাথে গাফলিত করছেন, আল্লাহর সাথে গাদ্দারি করছেন, আবার আল্লাহর নিয়ামতি ভোগ করছেন। যেই জমিনটা দিয়ে আপনি চলেন, সেই জমিনটা আল্লাহর দেওয়া। যেই চোখ দিয়ে আপনি দেখেন, সেই চোখটাও আল্লাহর দেওয়া। যেই পারিবান করছেন, সেই পারিটাও আল্লাহর দেওয়া। যেই সূর্যের আলো আপনি গ্রহণ করছেন, সেই সূর্যের আলো আপনার আল্লাহর দেওয়া। তাহলে এত কিছু আল্লাহ আপনাকে দিলেন, আপনার কি আছে আপনি একটু দেখান তো, আপনার দুনিয়ার ভিতরে কি আছে একটু দেখান। আপনি নিজের তো আপনি না, আপনার এই দেহটার জন্য আজকে আপনি কি করছেন, কিন্তু আপনি জানেন না এই দেহটা কিছু নয়, এই দেহটা মাটি থেকে সৃষ্টি, এই দেহটা মাটিতেই মিশে যাবে। তাহলে এই দেহটা যখন মাটিতেই মিশে যাবে, তাহলে এই দেহের জন্য আপনি কত কিছুই না করতেছেন। এই দুনিয়ার ভিতরে 50 বছর 60 বছর জিন্দিগি করবেন, এই জন্য দুনিয়ার জন্য কত কিছুই না আপনি করলেন। আপনি বিবাহ করবেন, যুবক মানুষ, বাসুর ঘরের চিন্তা কত বছর ধরে আপনি করতেছেন, স্বপ্ন দেখতেছেন, কিন্তু আপনি যে কবরে শুতে যাবেন, কবরে যখন আপনি যাবেন, সেই কবরের প্রথম রাত আপনি কেমন করে কাটাবেন একটু কি চিন্তা করে দেখেছেন? রাত্রিবেলা যখন আপনি ঘুমান, যখন কানের ভিতরে হেডফোন লাগিয়ে গান শুনেন, আপনি যদি গান না শুনে বাতিটা বন্ধ করে আপনি যদি একটি বার চিন্তা করেন যে এই বিছানার ভিতরে কত মানুষ ছিল, আমার বন্ধু বান্ধব কত ছিল, এরা সবাই মারা গেছে, একদিন আমাকেও মারা যেতে হবে, এই চিন্তাটা আপনার দিলের ভিতরে যদি থাকতো, তাহলে আপনি আল্লাহর সামনে মাথা নত করতেন। কিন্তু আজকে আমরা যত কথাই বলি না কেন, হয়তোবা আমাদের ভিতরে আমাদের গাদ্দি আছে, আল্লাহ হয়তোবা আমাদেরকে এতটুকু বুঝ দেয় নাই আপনাকে বোঝানোর মতো, কিন্তু আল্লাহর নবীর একটি কথার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কথার কারণে আজকে মানব জাতির সামনে উলামায়ে কেরামরা লাঞ্ছিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কথার কারণে আজকে উলামায়ে কেরামরা জেলখানায় পচে মরে। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কথার কারণে আজকে মানুষের নির্যাতন সহ্য করে, সাধারণ পাবলিকের নির্যাতন সহ্য করে। যেই লোক কোনোদিন নামাজ পড়ে না, সেই লোকের কথা সহ্য করে একজন ইমাম সাহেব, শুধুমাত্র একটি কথার কারণে। সেই কথাটা কি? আল্লাহ নবী বলছেন, বাল্লিগ আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে একটি আয়াত যদি জানা থাকে, তাও তোমরা মানুষের কাছে জানিয়ে দাও। আমাদের কি প্রয়োজন আপনাকে সুদের বিরুদ্ধে বলার? আমাদের কি প্রয়োজন আপনাকে সুদের বিরুদ্ধে সতর্ক করার, ঘুষের বিরুদ্ধে সতর্ক করার? আমার কি প্রয়োজন আপনাকে সালাত আদায় করার কথা বলার? আপনার কি প্রয়োজন? আপনার কি প্রয়োজন ভালো কিছু বলার? আমি তো আমার মতো চলতে পারি, আমি তো আমার সুবিধা মতো ফতোয়া দিতে পারি, আমি তো আমার মতো কথা বলে আমার নিজের স্থানকে উচিত স্থানে বসাই দিতে পারি, কিন্তু তারপরে আপনার লজ্জা, আপনার কথা, আপনার ঘৃণা আমাকে সহ্য করতে হচ্ছে কি জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই একটি আয়াতের কারণে। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা যত কিছুই বলি না কেন, আপনার যদি লজ্জা না থাকে, আপনার যদি হায়া না থাকে, আপনার যদি ইজ্জতবোধ না থাকে, আপনার ভিতরে যদি মনুষ্যত্ববোধ না থাকে, তাহলে আপনি কোনোদিন সালাত আদায় করতে পারবেন না। আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে না জানেন, আল্লাহর সাথে নাফরমানি করতে থাকেন, তাহলে কোনোদিন আপনি সালাত আদায় করতে পারবেন না। আপনি যদি আল্লাহকে বিশ্বাস না করেন, তাহলে আপনি আল্লাহর সাথে গাদ্দারি করবেনই। আপনি যদি বিশ্বাস আল্লাহকে না করেন, কিয়ামতের ময়দানে ঠিকই তো বিশ্বাস করবেন। এই দুনিয়াতে কাফের হোক, মুশরিক হোক, ইহুদি হোক, নাসারা হোক, হিন্দু হোক, মুশরিক হোক, যে যত কিছু হোক না কেন, যত বড় এমপি হোক, মন্ত্রী হোক, রাজা বাদশাহ হোক, যাই হোক না কেন, কেউ তো মৃত্যুকে অস্বীকার করতে পারে না। কিন্তু আপনাকে তো মৃত্যুবরণ করতেই হবে। সেদিন
সেদিন আপনি আল্লাহর সামনে বলিয়েন, আল্লাহ ওই উলামায়ে কেরাম আমাকে বলে নাই, আল্লাহ ওই হুজুর আমাদেরকে সতর্ক করে নাই। সেদিন আল্লাহর কাছে আপনারা এইভাবে বলিয়েন। যদি আল্লাহর কাছে আপনারা এসব অজুহাত দেখিয়ে ক্ষমা পেয়ে যেতে পারেন তাহলে তা আলহামদুলিল্লাহ। আর যদি সেদিন আল্লাহকে অজুহাত না দেখিয়ে আপনি আল্লাহকে ক্ষমা করে আল্লাহর কাছে ক্ষমা নিতে না পারেন তাহলে আপনার চিন্তা কতটা ভয়ঙ্কর হবে একবার চিন্তা করেন। আজকে আপনার বয়স 40 বছর, আজকে আপনার বয়স 70 বছর, কবরে এক ঠ্যাং চলে গেছে, আপনার কাছে চিঠি এসে গেছে মৃত্যুর, তারপর আপনি দোকানপাটে বসে আড্ডা দেন। আপনার লজ্জা হওয়া উচিত। যে জায়গায় আপনি আল্লাহর নিয়ামত খাওয়ার পর মসজিদে আযান হচ্ছে, ইমাম সাহেব নামাজে দাঁড়াচ্ছে, আর আপনি দোকানের সামনে বসে লজ্জা বোধ নাই, আপনার হায়া নাই, লরম নাই, কিচ্ছু নাই আপনার। আপনি যে মানুষ, আপনি কিভাবে স্বীকৃতি দিতে পারেন আপনি মানুষ? আপনার ভিতরে তো মনুষ্যত্ব বুদ্ধি নাই। আপনার ঠ্যাং একটা কবরে চলে গেছে, আপনি কোথায় আল্লাহর কাছে তওবা করবেন? কোথায় আল্লাহর কাছে বারবার চাইবেন, ও আল্লাহ ক্ষমা করো, আল্লাহ এখন তো আমার মৃত্যুর সময়, সারাটা জিন্দগি কি করেছি আমার জানা নাই, আল্লাহ তারপরও তুমি আল্লাহ ক্ষমা করে দাও, এখন তো একটু আল্লাহর দিকে মুখটা ফিরান। আপনাদের তো বয়স কম হয় নাই, মৃত্যুর কোনো বয়স নাই, কিন্তু বিশেষ করে যারা মুরব্বী যারা, এরা তো তাদের দাড়ি পেকে গেছে, এরা তো দেখতে পাচ্ছে আমাদের মৃত্যু অতি নিকটে, কিন্তু যুবকরা তো এখনো বাসার আশা করতে পারে, বেঁচে থাকার আশা এখনো তারা করতে পারে, কিন্তু তারপরেও মৃত্যুর তো কোনো নিশ্চয়তা নাই। কিন্তু বৃদ্ধ মানুষ তো মৃত্যুর দ্বার নিকটে পৌঁছে গেছে। তাহলে অতএব আপনাকে সতর্ক হওয়া দরকার, আপনাকে সাবধান হওয়া দরকার। আপনাকে দোকানপাটে বসে আড্ডা দিতে হবে কেন? আপনি দিনে 50টা মিনিট সময় আল্লাহকে দিতে পারেন না? আপনি দিনে 50টা মিনিট আল্লাহকে দিতে পারেন না? এটাকে আল্লাহকে দিচ্ছেন না নিজের জন্য দিচ্ছেন? একটু বিবেককে চিন্তা করেন। আল্লাহকে যদি আপনি সাজদা করে আল্লাহর কাছে কিছু বলতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দুনিয়ার মানুষদেরকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ব্যক্তির চাওয়াকে পছন্দ করেন সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে দেরি করেন, আর যেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ব্যক্তির চাওয়াকে পছন্দ করেন না সেই ব্যক্তিকে খুব তাড়াতাড়ি দিয়ে দেন। যেমন করে ফেরাউনের এক কথাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীল নদের পানিকে শুকিয়ে দেওয়ার মতো ক্ষমতা ফেরাউনকে দিয়ে দিয়েছিলেন, কেননা ফেরাউনের চাওয়া আল্লাহর কাছে পছন্দ ছিল না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আল্লাহর কাছে সাবধান থাকতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আজকে যে আপনি অন্য মানুষের কাছে নির্যাতিত নিপীড়িত, আপনি যে আজকে অন্যের কাছে লাঞ্ছিত, কি জন্য লাঞ্ছিত আপনি শুনেন। আপনার ভিতরে আজকে ফুটবলের মতো আপনার ভিতরে ফুটবল যেমন উপর দিয়ে যেরকমই দেখা যাক না কেন, এই ফুটবল যার কাছে যাবে সেই এই ফুটবলকে লাথি দিবে, এই ফুটবলটা যার কাছে যাবে সেই এই ফুটবলকে লাথি দিবে। কেননা মানুষ ভালো করেই জানে এই ফুটবলের ভিতরে হাওয়া দিয়ে ভর্তি, এই ফুটবলের ভিতরে লাথি দিলে কোনো দিন পাও ব্যথা হবে না। আর যদি পাথর রাস্তায় পড়ে থাকে, পাথর কেউ লাথি দিয়ে রাস্তা থেকে হটায় না, পাথরকে কেউ লাথি দেয় না, ইটকে কেউ লাথি দেয় না, ইটকে হাত দিয়ে ধরে তারপর অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়। কিন্তু আজকে ফুটবলকে লাথি দিয়ে দূরে সরিয়ে দেওয়া হয়। তেমনইভাবে মুসলমান বর্তমানে ফুটবলের মতো, কেননা ইহুদিরা ভালো করেই জানে এই মুসলমান আজকে সুদের মধ্যে লিপ্ত। এই মুসলমান যেই জবান দিয়ে আল্লাহর কাছে চাইবে সেই জবান দিয়ে সে সুদ খায়। এই মুসলমান যেই জবান দিয়ে আল্লাহর কাছে চাইবে সেই জবান দিয়ে মানুষকে গালি দেয়। এই মুসলমান যেই আল্লাহর কাছে চাইবে, যেই জবান দিয়ে চাইবে সেই জবানটা আল্লাহর কাছে আল্লাহকে গালি দেওয়ার মধ্যে লিপ্ত। এই ইহুদিরা ভালো করে জানে এই মুসলমানের ভিতরে কোনো কিছু নাই, এই মুসলমানের ভিতরে একদম ফাঁকা। এই মুসলমান আল্লাহকে যতই ডাকুক না কেন, এই মুসলমানকে আল্লাহকে ডাকার মতো ডাকতে পারে না, বিদায় এই মুসলমানের দোয়া আল্লাহ কবুল করবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আপনাকে বলছিলাম, আপনি যদি আল্লাহর কাছে সুসম্পর্ক করতে পারেন, আল্লাহর সাথে সম্পর্ক করতে পারেন, তাহলে আল্লাহর দয়া আপনার উপর রয়েছে। এই মসজিদে আপনি বসে আছেন, এখানে আল্লাহর দয়া আপনার আছে। এই মসজিদে আপনি বসে আছেন, এখানে আল্লাহর দয়া আপনার আছে, বিদায় আপনি মসজিদে এসেছেন। কত মানুষ বাহিরে চলাফেরা করে কিন্তু তারা মসজিদে আসতে পারে না। আর একটা কথা মনে রাখবেন, যেই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন ওই ব্যক্তিকে সলাতের জন্য কবুল করে নেন, ওই ব্যক্তিকে দিনের জন্য কবুল করে নেই। আর যেই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন ওই ব্যক্তিকে আল্লাহ কোনোদিন ভালো কাজের প্রতি আকৃষ্ট করেন না। আপনি যদি সালাত আদায় করে গীবত করেন, আপনি যদি সালাত আদায় করে গীবত করেন, আর যদি সালাত আপনাকে গীবত থেকে ফিরিয়ে না রাখতে পারে, তাহলে আপনাকে বুঝতে হবে সেই সালাত কবুল হয় নাই। এই যেই সালাত আপনাকে মানুষের বদনাম থেকে ফিরিয়ে যদি নিয়ে না আসতে পারে, তাহলে আপনাকে বুঝতে হবে সেই সালাত আমার হয় নাই, এখনও সালাতের ভিতরে ঘাটতি আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যে জিনিস সহ্য করতে পারবে না আমি সেই জিনিস তোমাদের উপরে চাপিয়ে দিও না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে মানুষদেরকে দোয়া শিক্ষা দিলেন। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াগুলো মানুষদেরকে শিক্ষা দিলেন। আল্লাহ বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বললেন তার কল্যাণ হবে সেই কাজ যে সে কাজ স্বেচ্ছায় করবে, তার ক্ষতিও হবে সেই কাজ যা সে স্বেচ্ছায় করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিবেক দিলেন, মেধা দিলেন, বুদ্ধি দিলেন, এত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। আপনাকে কী জন্য দিলেন? এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিলেন যাতে করে আপনি চিন্তা বিবেচনা করে চলতে পারেন। দেখেন পরের দুয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিলেন, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। ও রব্বুল আলামিন, তুমি আমাদেরকে তাদের মতো গজব আমাদের উপর চাপিয়ে দিও না যাদেরকে তুমি গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলে। আর আল্লাহ তাদের মতো আমাদেরকে করে দিও না যাদের দোয়া কবুল করা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলেন, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। ও দয়ার মালিক, হে আমাদের রব, আমাদের উপর এমন কোনো কিছু চাপিয়ে দিও না যা আমাদের শক্তিতে নেই, যা আমাদের সাধ্যে নেই। ওয়াফু আন্না ওয়াগফির লানা। ও দয়ার মালিক, তুমি আমাদের পাপগুলো মোচন করে দাও। ওয়াগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দাও। ওয়ারহামনা, আমাদের উপর দয়া করো। ওয়া আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। তুমি আমাদের অভিভাবক। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, তুমি কাফির সম্প্রদায়ের উপরে আমাদেরকে জয় করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে বললেন অভিভাবক হিসেবে স্বীকৃতি দিয়ে। আর আপনি আজকে অভিভাবক কাকে বানাইছেন একবার আপনি চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি, আমি যত কথাই বলি না কেন, যদি মানুষের ভিতরে লজ্জা না থাকে, আল্লাহ তুমি বললেন আল হায়া ওয়া আশাদ্দু মিনাল ঈমান। ঈমানের ৭০টা শাখার কথা আপনারা শুনেছেন, কিন্তু কয়টা শাখার কথা আপনারা জানেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের ৭০টা শাখার কথা বলার পরে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী আরেকটা শাখার কথা বলছেন যে আল হায়া ওয়া আশাদ্দু মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। এই মানুষের ভিতরে যদি লজ্জা না থাকে তাহলে আপনি ভাবেন ঈমানের ছোট্ট একটা শাখার মধ্যে হচ্ছে লজ্জা। আপনার ভিতরে যদি লজ্জা না থাকে তাহলে আপনি কোনো দিন আল্লাহর দিনকে আপনার ভিতরে ধারণ করতে পারবেন না। এই জন্য আপনাকে আমি বলছি, আগে আপনার ভিতরে লজ্জাবোধ জাগরণ করেন। আপনি আগে নিজেকে জিজ্ঞাসা করেন, আমার ভিতরে কি লজ্জা আছে? আমার ভিতরে কি হায়া আছে? আমি কি আল্লাহকে লজ্জার কারণে মানুষ দিনকে আমি গ্রহণ করতেছি না? এটা যদি আপনার লজ্জা থাকার কারণে মনে হয় তাহলে আপনার ধারণা ভুল। কেননা আপনার ভিতরে লজ্জা না থাকার কারণেই আজকে আপনি দিনকে অস্বীকার করেন। আপনার চেহারার দিকে তাকালে তো মনেই হয় না আপনি মুসলমান। একজন কাফের মুশরিক দুইজনকে একসাথে দাঁড় করে দেওয়া হয়, কোনো মানুষ আজকে মুসলমানকে পার্থক্য করতে পারবে না, এ মুসলমান এ কাফের, কিন্তু ছবি এক। অতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে এত পরিমাণ ভালোবেসে গেছেন, আল্লাহও এত পরিমাণ ভালোবেসে যাচ্ছেন, যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের বিভিন্ন জায়গায় মানুষদেরকে সতর্ক করেন, বারবার সতর্ক করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর কাছে চাওয়ার, তোমরা আমার কাছে চাওয়ার মতো তোমাদের যোগ্যতা নাই। তোমরা আমার কাছে কিভাবে চাইবা তা তোমরা চাওয়ার ধরন তোমাদের জানা নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাওয়ার ধরনও শিক্ষা দিয়ে দিলেন, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চেয়ে নিয়ে নিতে পারি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত, এত দয়া, এত মায়া করলেন, আর যদি এই আল্লাহর সাথে নাফরমানি করেই শেষ পর্যন্ত জাহান্নামে যাওয়া লাগে, তাহলে আপনি ভাবেন আপনি কত বড় দুর্ভাগা, কত বড় হতভাগা। আজকে যদি আপনি সালাত আদায় না করেন, একটা দিন এমন হবে আপনার দিলটা পাথরের মতো হয়ে যাবে। পাথরের ভিতরে যেমন করে যতই পানি ডালেন, সেই পাথর কোনো দিন কাদা হবে না, সেই পাথর কোনো দিন নরম হবে না। তেমনইভাবে একটা দিন পাথরের মতো আপনার দিলটা শক্ত হয়ে যাবে। যেদিন আপনি খারাপ কাজ করতে শুরু করবেন, সেদিন আপনি খারাপ কাজ করতে করতে আপনার দিলটা পাথরের মতো শক্ত হয়ে যাবে। আপনারাই একবার চিন্তা করেন, আপনারা যে হয়তো বা অনেকেই দুয়ার ভিতরে আল্লাহর কাছে হাত তোলেন। আমি আপনাদের ঈমানকে পরীক্ষা করার জন্য বলি, আপনারা একদিন রাতের আধারে উঠে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করিয়েন। যদি চোখ দিয়ে পানি বাহির হয় তাহলে ভাববেন এখনও অন্তরটা কিছুটা নরম আছে। আর যদি চোখ দিয়ে পানি না বাহির হয় তাহলে ভেবে নেবেন আপনাদের অন্তরটা পাথরের ন্যায় হয়ে গেছে। আর এই পাথরও তো বালা,
কেননা পাথর অনেক ভালো। আপনারা পাহাড়ের ভিতরে যে ঝর্ণা দেখেন, সেই ঝর্ণা কিন্তু সামান্য কোনো পানি নয়, সেই ঝর্ণা হচ্ছে পাথরের ক্রন্দন। সেই পাথর জাহান্নামের ভয়ে কাঁদে, আর সেই ঝর্ণার পানি দিয়ে, তার ক্রন্দনের পানি দিয়ে আমরা উল্লাস করি, তার ক্রন্দনের পানিকে আমরা খাই। আপনি ভাবেন সেই পাথরও তো কত ভালো, সেই পাথরও জাহান্নামের ভয়ে কাঁদে, কিন্তু আপনার আমার চোখে পাথরের আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, মৃত্যুর ভয়ে, কবরের ভয়ে আপনার আমার চোখ দিয়ে পানি আসে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে 10টি উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে একটি উপদেশ দিয়েছিলেন, হে মুআজ, যদি তোমাকে এই দুনিয়ার মানুষ কেটে টুকরো টুকরো করে দেয়, তারপরেও তুমি আল্লাহর সাথে শরীক করিও না। এটা হলো সবচেয়ে বড় কঠিন একটা উপদেশ। আজকে এই উপদেশ কজন বাবা নিজের সন্তানকে দেন? এই বিষয়ে একদিন এই বিষয়ে অনেক লম্বা আলোচনা আছে, ইনশাআল্লাহ আগামীতে আলোচনা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে আমি আপনাদেরকে সতর্ক করে যাই, যেদিন আর কোনো মানুষের কতদিন হায়াত আছে কেউ জানা নাই। একদিন হয়তো বা আপনাকে চলে যেতে হবে। রাস্তাঘাটে হয়তো বা বাইক অ্যাক্সিডেন্টে অনেক মানুষ মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, কারেন্টে ধরে কত মানুষ মারা যায়। আপনার মৃত্যু যে কেমন করে আসবে আপনি কেমন কোনো সময় জানবেন না। অতএব আপনাকে যদি এখন পর্যন্ত সতর্ক না করে যেতে পারি, আর যদি আপনার দিলের ভিতরে যদি আপনাদেরকে আমি বুঝাতে পারি, আর যদি আপনি বুঝেও না বুঝার ভান করেন, তাহলে এর জবাব কিন্তু আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। আর যদি আমি বুঝাতে ব্যর্থ হই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাও আমাকে জবাব দিতে হবে। আর যদি আপনি বুঝেন আর না বুঝে আপনি আল্লাহর সাথে বান করেন যে আমি বুঝলাম না, তাহলে কিন্তু বিষয়টা কঠিন হয়ে যাবে। আপনি জানেন যতটুকু মানতে হবে ততটুকু, আপনি যত বেশি জানবেন মানার ধারণা আপনাকে তত বেশি করতে হবে। আপনি যদি না মানেন তাহলে কিন্তু আপনার জন্য বড় ভয়ানক দিন সামনে অপেক্ষা করতেছে। তবে আপনাদেরকে আমি কিছু বলে যাই, কিছু ইঙ্গিত দিয়ে যাই, যদিও সব বলা আপনাদের সমাজে শোভা পায় না। তবে আমি আপনাদেরকে বলি, আপনারা এমন একটা জাতি, আপনারা এমন একজন জাতি, বর্তমানে এমন একটা গ্রামের ভিতরে আপনারা বসবাস করতেছেন, হয়তো অনেকে রাগ করবেন, অনেকের বিরুদ্ধে অনেক কথা চলে যায়, মাঝে মধ্যেই চলে যায়, কিন্তু কারো বিরুদ্ধে কথা বলার জন্য বলছি না, শুধু এতটুকুই আপনাদেরকে সতর্ক করে যাই। আপনারা এমন একটা জাতি, যেই জাতি নিজে ধ্বংস হচ্ছেন, নিজের বাপদাদা ধ্বংস হয়েছে, এখন নিজের সন্তানদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন। অতএব আপনাকে দয়া করে নিজের সন্তান, কমলমুখী শিশুর অন্তরে কোনো ধ্বংস ভিতরে ঢুকাইয়া দিয়েন না। কমলমুখী শিশুর অন্তরে হিংসা বিদ্বেষ ঢুকায়েন না। এই নীতিটাকে পরিবর্তন করুন। আপনার সন্তানকে আপনি হিংসার দ্বারা ধ্বংস করে দিয়েন না, তাহলে কিন্তু এই দিনটায় এই জাতিটাকে আল্লাহ কিন্তু ধ্বংস করে দিবেন। যেই জাতির ভিতরে হিংসা থাকবে সেই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিতে মিশিয়ে দিবেন। অতএব আপনাকে আমি বলছি, আপনার সন্তানকে আপনি যাই করেন, আপনি যা কিছুই করেন না কেন, আপনার সন্তানের ভিতরে হিংসা বিদ্বেষ ঢুকিয়েন না। আপনি হারাম পথে যদি যেয়ে থাকেন, তাহলে আপনার সন্তানকেও হারাম পথে নিয়ে যায়েন না। আপনি যদি সুদ খান, আপনার সন্তানকে সুদ খাওয়ায়েন না। আপনি যদি ঘুষ খান, আপনার সন্তানকে ঘুষ খাওয়ায়েন না। এরকম করা থেকে আপনি বিরত থাকেন, না হলে কিন্তু আপনার জীবনটা অনেক ভয়ানক হবে। কেননা এই সুদের কারণে যেই সন্তানকে আপনি লালন পালন করবেন, এর জবাব কিন্তু বড় কঠিন হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা কিন্তু বেশি দিন নাই, আপনাদেরকে কিন্তু ধ্বংস ধরে দিয়েছে। আপনারা কিছুদিনের ভিতরে ধ্বংস হয়ে যাবেন। আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করেন। এই ধ্বংসটা কেমন করে হবেন সেদিন আপনারা বুঝবেন। যে নাওরা শিয়ালকুড়ি মসজিদের ভিতরে একজন সামান্য মানুষ, একটা সামান্য আল্লাহর নগণ্য একজন গুলাম, সেই গুলাম বলেছিল আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আজকে আর প্রমাণ পাচ্ছি, আপনারা অতি তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন আপনারা ধ্বংস হয়ে যাচ্ছেন। সেদিন হয়তো বা কোনো পথ খুঁজে পাবেন না, সেদিন কোনো দিন রাস্তা খুঁজে পাবেন না। এই জন্য এখনও সময় আছে, আপনারা ধ্বংসের পথ থেকে ফিরে আসেন। এখনও সময় আছে, আপনারা নিজেদেরকে এখন আল্লাহর কাছে সুপর্দ করেন। এখনও আল্লাহর পথ দেখানো পথে চলেন, আল্লাহর নবীর দেখানো পথে চলেন। সম্মানিত উপস্থিতি, যেই কথাগুলো আপনাদেরকে বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো জানার মানার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাগুলো মানার, সেই কথাগুলো মানার আগে আমাকে তৌফিক দান করুন, তারপর আপনাদেরকে মানার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।